নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো জীবন বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত 8, 9, 10, 11 ওই 4টি সেট সমাধান করে দেখাবো বিভাগ ক ও বিভাগ খ এর। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আমি প্রশ্নগুলো আর বলছি না, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। হ্যাঁ, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 4-এর উত্তরটা হবে অপশান খ, 5-এর উত্তরটা হবে অপশান গ, 6-এর উত্তরটা হবে অপশান ঘ, 7-এর উত্তরটা হবে অপশান ঘ, 8-এর উত্তরটা হবে অপশান ঘ টেলোফেজ। পরবর্তী দেখো, 2-এর 1-এর উত্তরটা হবে সিস্টার, 2-এর উত্তরটা হবে কৃত্রিম অক্সিন, 3-এর উত্তরটা হবে নিউক্লিওটাইড। সত্য মিথ্যা দেখো, 4-এর উত্তরটা হবে সত্য, 5-এর উত্তরটা হবে সত্য, 6-এর উত্তরটা হবে মিথ্যা। আচ্ছা, 4-এর উত্তরটা হবে মিথ্যা। হ্যাঁ, তারপরে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 7-এর উত্তরটা হবে খ, 8-এর উত্তরটা হবে গ, 9-এর উত্তরটা হবে ক। তারপরে দেখো ICSH এর পুরো নাম দেখে নাও, দেওয়া আছে। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিওসিস। পরবর্তী সেট আমরা সমাধান করব মডেল নাম্বার 9। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 2-এর উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 4-এর উত্তরটা হবে অপশান ঘ, 5-এর উত্তরটা হবে অপশান গ, 6-এর উত্তরটা হবে অপশান গ, 7-এর উত্তরটা হবে অপশান গ, 8-এর উত্তরটা হবে অপশান ঘ। তারপরে দেখো বিভাগ খ এর শূন্যস্থান পূরণ আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে জিবরেলিন, 2-এর উত্তরটা হবে mRNA, 3-এর উত্তরটা হবে মেটাস্টেটিস, 4-এর উত্তরটা হবে সত্য, 5-এর উত্তরটা হবে মিথ্যা, আর 6-এর উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 7-এর উত্তরটা হবে খ, 8-এর উত্তরটা হবে ক, 9-এর উত্তরটা হবে ঘ। তারপরে দেখো একটি শুধু উত্তর দাও, টেন্ডন বলতে বোঝায় অস্থির ও পেশির সংযোগকে টেন্ডন বলে। তারপরে দেখে নাও 11 দাগের উত্তরটা হবে H1। পরবর্তী সেট দেখো, দেখে নাও বিভাগ ক এর 1-এর উত্তরটা হবে অপশান ঘ, 2-এর উত্তরটা হবে অপশান গ, 3-এর উত্তরটা হবে অপশান গ, 4-এর উত্তরটা হবে অপশান গ, 5-এর উত্তরটা হবে অপশান ঘ, 6-এর উত্তরটা হবে অপশান গ এস দশা। তারপরে দেখো 7-এর উত্তরটা হবে অপশান ক 22টি, 8-এর উত্তর হবে অপশান খ 8 বার। পরবর্তী দেখো বিভাগ খ এর কি আছে, 2-এর 1-এর উত্তরটা হবে থাইরক্সিন, 2 হবে কিমোট্যাকটিক, 3-এর উত্তরটা হবে অ্যামাইটোসিস, 4-এর উত্তরটা হবে মিথ্যা, 5-এর উত্তরটা হবে মিথ্যা, 6-এর উত্তরটা হবে সত্য। তারপরে দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 7-এর উত্তরটা হবে গ, 8-এর উত্তরটা হবে ক, 9-এর উত্তরটা হবে খ। পরেরটা দেখো কি আছে, 10-এর উত্তরটা হবে পাইরিফর্মিস, আর 11 দাগে কি আছে, সাইনাপসিস কি 2টি নিউরনের সংযোগস্থলকে বলে। পরবর্তী দেখো শেষ মডেল সেট তোমাদের 11-র। দেখে নাও বিভাগ ক এর 1-এর উত্তরটা হবে অপশান ক, 2-এর উত্তরটা হবে অপশান গ, 3-এর উত্তরটা হবে অপশান ঘ, 4-এর উত্তরটা হবে অপশান ঘ, 5-এর উত্তরটা হবে অপশান খ, 6-এর উত্তরটা হবে অপশান গ, 7-এর উত্তরটা হবে অপশান খ, 8-এর উত্তরটা হবে অপশান খ। এবার বিভাগ খ দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণকে মেনিনজেস বলে। 2-এর উত্তরটা হবে সাইটোসিন, 3-এর উত্তরটা হবে ডিএনএ। তারপরে দেখো সত্য মিথ্যা, 4-এর উত্তরটা হবে সত্য, 5-এর উত্তরটা হবে সত্য, 6-এর উত্তরটা হবে মিথ্যা। এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 7-এর উত্তরটা হবে খ, 8-এর উত্তরটা হবে ক, 9-এর উত্তরটা হবে গ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে টেলোফেজ, আর 11 দাগের উত্তরটা হবে 2টি অস্থিকে ঘর্ষণজনিত হাত থেকে রক্ষা করে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।